বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। وما شبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا মন বইরা জবান খুলে মহাবুদ চাওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সব ছেড়ে একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় বলে যাবে নবী গয়া পেনে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাবা বাড়ি বাড়ি কইর না, আহা এই বাড়ি তো তোমার না। বলেন বাড়ি বাড়ি কইর না, আহা এই বাড়ি তো তোমার না। তোমার বাড়ি কবর দেশে আসল কবর দেশে বোঝে কেন বোঝ না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ পাকের কি খেলা, বাজল ডঙ্গা কারবালা। বলেন আল্লাহ পাকের
খেলা বাজলো ডঙ্কা কারবালা ইমাম হোসাইন শহীদ হইল ইমাম শহীদ হইল পানি পানি করিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সুন্দর পৃথিবী বানাইলা তোমার মনের মতো সাজাইলা আল্লাহ সুন্দর পৃথিবী বানাইলা তোমার মনের মতো সাজাই ববে হাবিবুল্লাহ পাঠাইলা ববে হাবিবুল্লাহ তোমার প্রেমের বাগান সাজাইলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান একটা বন্ধ রাখবেন একটু আওয়াজ করে মহব্বতে আল্লাহ রাখবেন আপনি জিকির করবেন আপনার আব্বা আম্মা এই দেশবাসী যত মানুষ কবর আছে আজকে জিকিরের উসিলায় কবর আযাব মাফ সুবহানাল্লাহ কলবটা জিন্দা হবে চেহারাটা নূরানি হবে মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কবরে যাওয়ার পরে ভয় নাই কবরের মাটি আপনাকে সম্মানের সাথে বেহেশতের ফুল বাগানে ঘুম পাড়ায় দিবে সুবহানাল্লাহ কার জিকির আল্লাহর জোরে আল্লাহর জোরে আল্লাহর জিকির যারা করবে দেহটা বডি মইরা যাবে দেহের বডি মইরা যাবে কিন্তু দেহের ভিতরে এমন একটা মানিক আছে কলবটা মরবে না সুবহানাল্লাহ কলবটা মরবে না মোবাইল যেটা মন্দিরটা হোক সিম ঠিক থাকলে সুবহানাল্লাহ মোবাইল যেটা মন্দিরটা হোক সিম ঠিক থাকলে আরেকটা কি না কি করে দেব কিন্তু মানুষের বডিটা যদি মইরা যায় বডির ভিতরে একটা কলব নামক সিম আছে বডি যেটাই হোক যেমনই হোক মইরা যাক কিন্তু বডির ভিতরে যে কলব নামক সিম আছে ওই সিম যদি ঠিক থাকে কবরের মাটি এই সিমের কলবের ধরে না বসে না খায় না সুবহানাল্লাহ এটা আল্লাহকে ডাকতেন আল্লাহ আরো ধরে রাখতেন আল্লাহ বহু মানুষ এখনো কবর থেকে লাশ তাজা পাওয়া যায় সুবহানাল্লাহ একটা লাশ পচে নাই গলে নাই মাটি ধরে না খায় না কেমন মানুষ কেমন আল্লাহর ওলি সুবহানাল্লাহ আমরা ওই ওলি হওয়ার দরকার আছে না নাই আল্লাহর ওলিদের সম্মান কবরের মাটিও দেয় সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সম্মান সব জায়গায় আছে সুবহানাল্লাহ আছে না আছে আপনারা জানেন না আলী হাজবিরি নামে একজন আল্লাহর ওলি আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি বলছেন যে আমি ইন্তেকালের পরে আমাকে কবর না দিয়া আমার দেহটা জানাজা নামাজ পড়াইয়া পানির উপরে বাসায় দিবা সুবহানাল্লাহ পানির উপরে বাসায় দিবা তো ওনাকে ওনার ওসিয়ত মতো ওনার ইন্তেকালের পরে জানাজা পড়াইয়া সাগরের মধ্যে বাসায় দিছে এই সাগরে বাসতে 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 সাগরের মাঝখানে গিয়া লাশটা আটকে গেছে যে জায়গার মধ্যে আটকাইছি ওই জায়গার মধ্যে বিশাল বড় এরিয়া নিয়ে একটা চর পাইছে সুবহানাল্লাহ সাগরের মাঝে সাগরের মাঝে বলেন সাগরের মাঝে ইন্টারনেট ইউটিউব টিপ দিলে পাবেন আল্লাহর ওলি আলী হাজবিরি ইন্তেকালের পরে জানাজা পড়িরা সাগরের মধ্যে বাসাইয়া দিছে
বাঁচতে বাঁচতে সাগরের মাঝখানে যাই আটকায় গেছি। যে জায়গার মধ্যে আটকাইছে ওই জায়গার মধ্যে ওনার মাজার হইছে। ওই আল্লাহর ওলি আলী হাজমির মাজার যদি কেউ জিয়ারত করতে যায়, সাগরের মাঝখানে যাওন লাগে। সাগরের মাঝখানে বিশাল বড় চর, চতুর্দিক দিয়া সাগর, চতুর্দিক দিয়া পানি, রাস্তা নাই। সাগর দিয়া স্টিমার দিয়া মানুষে ওই মাজারটা জিয়ারত করতে যায়। ওই আল্লাহর ওলি আলী হাজমির মাজারের মধ্যে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি 40 দিন পর্যন্ত তিনি চিল্লা করেছেন। কি করেছেন? চিল্লা। জোরে বলেন কি? চিল্লা করেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি আলী হাজমির কবরের উপরে, মাজারের উপরে একটা লেখা আছে, এই মাজারটা যদি কোনো সাধারণ পাবলিক, সাধারণ মানুষ যদি জিয়ারত করে, সাধারণ কোন মানুষ, সাধারণ পাবলিক যদি আলী হাজমির কবর, আল্লাহর ওলি কবর জিয়ারত করে, ওই লোকটা সাধারণ থাকবে না, সঙ্গে সঙ্গে বেলায়েতের ওলি হইয়া যাবে। বেলায়েতের ওলি হয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাখতেন, আরো জোরে রাখতেন। এই ড্রাইভারে ড্রাইভার বানাইতে পারে, ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ার বানাইতে পারে, আল্লাহর ওলি ওলি, আল্লাহর ওলিরা ওলি, আল্লাহর ওলিরা ওলি। যারা অলি মলি বিশ্বাস করে না, অলিদের কাছে যাইতে চায় না, অলিদের মাজার দেখলে নাক ছিটকায়, নাক বেঁকা করে, গাল বেঁকা করে, মুখ আমদাই করে, আসারা নাই, তাদের কপালে জীবন আর অলিগিরি নসিব বলেন, নসিব ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে অলিদের দরবার থাকার তৌফিক দেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আল্লাহর অলিরা সৎ লোক, আল্লাহর ওলিরা নির্ভেজাল লোক, ঠিক না? আল্লাহর ওলিদেরকে ইজ্জত দিয়ে চলবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। তা আল্লাহর ওলি আলী হাজমি তিনি এখনো রওজা শরীফে, তার মাজারে এখনো তিনি তাজা, এখনো তিনি। এই লোকটা সাগরের পানি দিয়া বাঁচতে বাঁচতে সাগরের মাঝখানে যাইয়া তার রওজা হইল, মাজার হইল। এই লোকটা কি পড়ছে? কি লোকটা কি পড়ছে? লোকটা কি গলছে? সুবহানাল্লাহ। কি অর্জন করলো উনি? এত কি অর্জন করলো? কি কাম করলো? অর্থাৎ ওনার কালবের মোবাইলটা খুব দামি, কালবের সিমটা ওনার মজবুত। তাই আমরা আমাদের কলবটারে একটু চার্জ দিব, কলবটারে একটু কি করব? চার্জ দিব আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ 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 ও ময়দান দিলে বলার পানে চায়া মুর্শিদ চাঁদ তুমি ধীরে 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 সায়ো তোমায় ডাক দিলে বলার পানে সায়ো পানে মুর্শিদ আর মুর্শিদ চাঁদ রোমার আল্লাহ আল্লাহ
পাগল বানাইলা গো নবীজি বইরা হইলাম সায়া আল্লাহ কার কাছে জানাই বনালিশ কইবার মানুষ নাই আল্লাহ কে পাগল বানাইলার গাউসে পাগে বইরা হইলাম সায়া আল্লাহ কার কাছে জানাই বনালিশ কইবার মানুষ নাই আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা 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 মাফ কইরা দে এই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ কইরা দে এই জীবনের সব কত গুনাহ করছি আমি গোপনে আল্লাহ আল্লাহ বলেন না কত করেছি আমি মাফ কইরা দে দয়াল নবী খাতিরে আল্লাহ মাফ কইরা দে দয়াল নবী তুমি যদি মাফ না করো তোমার বান্দা তুমি যদি মাফ তোমার বান্দা বলো আল্লাহ আমরা যাব কার কাছে বলো আমরা যাব সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকাই তোমারি দরজায় রইলাম বসি কন্যা আল্লাহ আল্লাহ মাও নাই রে বাবু নাই রে সংসার দুঃখ বলবার জাগা নাই রে জগৎ দুঃখ বলবার জাগা নাই রে জগৎ কোথায় রাইলেন প্রাণেরা লোকায়া কোথায় রাইলেন প্রাণেরা আমার লোকায়া দুধের দাবি দেন গয়া মাসারি দুধের দাবি দেন গয়া মাসারি আল্লাহ কত মা কত বাবা ছেলে মেয়েদের পাগল বানাইয়া এই তুমি সাগরে বাসাইয়া এই দেশের মাটির নিচে ঘুমাও আল্লাহ মা হারাইয়া আপা হারাইয়া একজনে তিন মা পেলে বইয়া বইয়া কাঁদে মা বাবার রুড়ি আজকের মা ফিরে সুম্মার রাত্র
জুমার রাত্রে মা বাবার রুহুটি ঠান্ডা হয়, মা বাবার কবর আযাব মাফ হয়। মুর্দাবাসী ঘরের দুয়ারে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, পুত্র তুই আমার খবর দিলি না, তুই আমার কবর একদিন দাঁড়াইয়া সালাম দিলি না। ধর্মতন পুত্রে আমি পেটে লইয়া কি করলাম রে। কত মায়ের সন্তানেরা কুয়াইয়া কুয়াইয়া মা মা কইয়া কান্দি, মার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করি। তুই বুদ্ধি কি করলি আল্লাহ। যতগুলা যুবকেরা মুরব্বীরা মায়েরা হাত পিছাইছো আল্লাহ, কত বন্যার পানি, বৃষ্টির পানি, কাদের পানি, নদীর পানি, কত পানি মা বাবার কবর গড়াইয়া গড়াইয়া গেল। দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবানো যায় না রে ভাই, দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবে না। নবীজি কইয়াছেন সন্তান যদি মা কইয়া চোখের পানি ফালায়, বাবা কইয়া যখন চোখের পানি ফালায়, এই চোখের পানি গাল পাইয়া পাইয়া পড়বো, আব্বা আমার কবর আগুনটা ঠান্ডা হইয়া যাইব। আল্লাহ আল্লাহ আমার কবরে আযাব দিও না, না না নানি কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ আমার এক ভাতিজা এই যে কয়েক মাস আগে এই যে দরকার, বাবারে আগামীকাল মনে করেন আগামীকাল বিদেশে যাবে, কাগজপত্র সব রেডি, কাগজপত্র বেডিং সবগুলা রেডি। আল্লাহ সে তার বন্ধুকে লইয়া মোটরসাইকেল দিয়া খড়গপুর যাইতেছি। এমন ধরনের অ্যাক্সিডেন্ট জীবনে দেখি নাই রে বাবা। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, আমার এই ভাতিজার একটা পাও গেছে অনেক দূরে, একটা হাত গেছে অনেক দূরে, মাথার বাড়িটা খুললাম, মগজটা পয়রা রয়েছে, পেটের হাত জোরে আরেকদিকে, কলজাটা আরেকদিকে। আল্লাহ এইভাবে কলজা গুড়া হাত পাও টুহাইয়া টুহাইয়া বস্তার মধ্যে পুরাইছে রে। যারা তার দেহটা লাশটা বস্তার মধ্যে পুরাইছে তারা কই হুজুর কেমনে জানি কি করলাম। তার নাম হইল আরিফ, তার মা এখনো কান্দে, তার বিদেশি কাগজপত্র, তার বিদেশের পাসপোর্ট সব ব্যাগের মধ্যে রয়েছে। বাবা রে কত শখ কইরা সব বললো, কোন আশাই তো পূরণ হইল না। আল্লাহ মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, কার জানি কোন সময় কি হইয়া যায় বলা যায় না, কার কপালে কি আছে বলা যায় না। আল্লাহ আজকের মাহফিলে যতগুলা মানুষ হাত বিছাইছে মাবুদ, ওই থেকে আমার বাবা আব্দুর রহমান পাগলের মতন আজকের মাহফিল শোনার জন্য আমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই বোনেরা যে যেখান থেকে আছে মাহফিলে হাত বিছাইছে। আল্লাহ একটা মানুষকে তুমি ক্যান্সার দিয়া মাইরো না, হাতের ব্যথা দিয়া মাইরো না, করোনা দিয়া মাইরো না, ব্রেন নষ্ট কইরা মাইরো না, প্যারালাইসিস দিয়া মাইরো না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়া মাইরো না। আল্লাহ সকলের হাতলি জান্নাতে হাত বানায় দিও। সোনার মক্কা মদিনার একটা হজের টিকিট সবার কপালে নসিব করে দিও। এই দেশের কবর আযাব মাফ করে দিও। এই দেশের ঘরে ঘরে শান্তি রহমত দান করে দিও। বিদেশের বাইরে যত বাইরে আছে সবার কবুল করে নিও। আমার সঙ্গে যারা হাত পিছেছে তাদের কলিজার মধ্যে শান্তি দিও। গুনাহগার কিছু কথা বলার মতো সুযোগ দিও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ বহুত সময় জমানে করে দিও কালিমা। আজকের মাহফিলে তাবারুক মানে যথেষ্ট বরকত দান করো। যারা তাবারুক খাবে নিয়ত করে সকলকে সুস্থ করে দিও। জবানে করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হয়েছে ভাই হুজুররা, মেরকুড়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের বিশাল আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবা জনাব হাজী মাননীয় মোহাম্মদ
জয়নাল আবেদিন আমার মিটামের কোডা। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আল্লামা হযরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হাফেজ নাইমুর রহমান সাহেব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা ফজলে আলী সাহেব, দিগা ওলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আসতে পেরে বসতে পেরে মাহমুদের দরবারে যেগুলো উচ্চ আওয়াজে সিংহানে গর্জন করে মুখ করে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে এবং মাহফিলের প্যান্ডেলের বাইরে যে যেখানে আছেন, দয়া করে আমি আপনাদের অনুরোধ করি জান্নাতের বাগানে বসেন, যেহেতু এটা একটা বেহেশতের বাগান, এটা পরিবেশ সুন্দর। রাসূল বলছে এখানে যারা বসবে তার কপালটা জান্নাতি হয়ে যাবে। বাড়ি থেকে যখন রওনা দিচ্ছেন, আল্লাহর একদল ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের পাকা বিছিয়ে দিয়েছে। এইভাবে ঘর থেকে মাহফিল পর্যন্ত রাস্তাটা যত দূর হোক, ততটুক রাস্তা আল্লাহর ফেরেশতারা আপনার আমার পায়ের নিচে বেহেশতের পরশ বিছিয়ে দিয়েছে। আপনি বেহেশতের পরশ দেখেন না, কিন্তু অবশ্যই আল্লাহর ফেরেশতারা দিতেছে। এই অবস্থায় যদি লোকটা জান্নাতের বাগানে আসা যদি মারা যায়, আল্লাহ না করুক, যদি ঘর থেকে বাইর হয়ে হাঁটতে যাইয়া জান্নাতের বাগানে আসতে যাইয়া অথবা যাইতে যদি লোকটা মারা যায়, রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে এই ভালো কাজ করার বিনিময়ে জান্নাতের বাগানে যাওয়ার কারণে লোকটা যদি মৃত্যু বরণ করে শহীদের সঙ্গে জান্নাতে থাকবে। অনেক লোক হজ করতে যাইও মারা যায়নি, হজ করতে যাই কি করে মারা যায়। যে লোকটা হজ করতে যাইয়া মারা যায়, রাসূল বলছে 40 দিন পর্যন্ত একটা হাজি নিষ্পাপ থাকে, নিষ্পাপ, তার শরীরে গুনাহ থাকে না। 40 দিন পর্যন্ত এই হাজিরারে গুনাহে টাচ করে না, গুনাহে ধরে না। 40 দিন পর্যন্ত তার হজের একটা তেজ পাওয়া, 40 দিন পর্যন্ত এই হাজির দোয়া খালি কবুল হইতেই থাকে। এর ভিতরে যদি লোকটা মারা যায়, আল্লাহ হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হাজিদের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ও যুবকরা, ও মুরব্বিরা যে যেখানে আছেন, বাবা, কে কয়দিন বাঁচবেন, কে কয়দিন থাকবেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো আশা নাই, ভরসা। সুবহানাল্লাহ। এক সেকেন্ডের কোনো আশা নাই, ভরসা নাই। কে জানি কোন সময় ধরা পড়া যায়, বলা তো যায় না। এই জন্য ধরা খাওয়ার আগে, কবরে যাওয়ার আগে লন আমরা সবাই আল্লাহওয়ালা হইয়া যাই। কি ওয়ালা বলে? কি ওয়ালা? আরে তো কি ওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা কাকে কয়? আল্লাহওয়ালার পরিচয় কি? নবীজি বলছে মৃত্যুর সময়, মরণের সময় কিছু কিছু জান্নাতি মানুষ তাদের চেহারার মধ্যে জান্নাতের রং ধরবো। মরণের সময় কিছু কিছু মানুষের চেহারার মধ্যে জান্নাতের রং। সাহাবীরা বলল, হুজুর, মরণের সময় কেমনে বুঝবো লোকটা জান্নাতি, কেমনে বুঝবো লোকটা জাহান্নামী? আমার নবী বললেন, ফেরেশতারা শোনো, যে লোকটা জান্নাতি, এই লোকটার মরণের সময় শরীর থেকে, মুখ দিয়ে, চেহারা দিয়ে একটু চিকন গাম বাইর হইব। কি গাম? চিকন একটা গাম বাইর হবে। চেহারাটা হলুদের মতো রং ধরবে, চেহারা হলুদের রঙের মতন ফানা, চিকন একটা গাম বাইর হবে। আরো জোরে রাখবেন। এ বাবা, আমার ভাই জাহাঙ্গীর আলম মুজাহিদি বলেছে, জান্নাতি মানুষ কি? যাদের মরণটা নামাজ অবস্থায়, সেজদা অবস্থায়, মসজিদে যাইয়া কোরআন তেলাওয়াত অবস্থায় রুকু দিছে, লোকটা রুকু থেকে সোজা হইতে, এমন মানুষ আছে না? রুকু অবস্থায় মরে গেছে, সেজদা দিছে, লোকটা মাথা উঠাইতে পারে নাই, সেজদা অবস্থায় মারা গেছে। গত বছর আমার একজন খালু, আপন খালু, রমজান শরীফে নামাজ পড়তে যাইয়া সেজদা দিছি, সেজদা থেকে আর মাথা উঠাইতে পারে নাই, সেজদা অবস্থায় ইন্তেকাল, সেজদা অবস্থায় ইন্তেকাল। এটা আল্লাহকে রাখবেন, আরো জোরে রাখবেন। এমন একটা মরণ চাই রে
কোরআন তেলাওয়াত করতে করতে যেন মরতে পারি, নামাজের সাজদা অবস্থা যেন মরতে পারি, অথবা মাহে রমজানে যেন মরতে পারি, সোমবার রাত্রে যেন মরতে পারি, হজ করতে যাইয়া মদিনা যেন মরণ হয়। জান্নাতি রং, এটি জান্নাতি নমুনা। সবাই গুনগুনে বলেন আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা, আল্লাহ মনে বড় ছিল সালাম আমি করব যায়া, সালাম আমি করব যায়া ওই যে সোনার মদিনায়, আল্লাহ মনে বড় আশা ছিল মদিনা, আল্লাহ মনে বড় আশা ছিল। টাকার গরিবী হইতে পারি আমরা, মন্ত গরিবে না, সবার একবার লয়া যায়েন সোনার মদিনা, আল্লাহ সবার একবার লয়া যায়েন সোনার মদিনা। এই মদিনা যাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, আল্লাহ যারে প্রাণ দেয়, কেমনে আল্লাহ কি করব না করব এটা আল্লাহ ভালো জানি, ঠিক কিনা বলে? বহু লোক টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিন্তু লোকটা 3বার 4বার মদিনায় ঘুরেছে, আরেকবার আরো ছিলায়, আছে না? অনেক ধনী লোক অনেকটাই হজ করায়, আসেনি? কার কপালে কি আছে বলা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাআতি, উম্মতরি যারা আমার রওজা শরীফ দেখবা, আমার রওজা শরীফ যারা যাইবা, আমার নবী বলছে যারা আমার রওজা দেখলো তারা যেন আমি নবীরে দেখলো। এই বলেন রওজা দেখলে যদি আমার নবীরে দেখা হয় তাইলে বোঝা গেল আমার নবী জিন্দা নবী। নবীদেরকে আল্লাহ এত পাওয়ার দিছে, আমার কাছে কিতাবটা সামনে আছে, নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটিয়ে ধরে না, খায় না, স্পর্শ করে না, মাটিয়ে কয় নবীদের দেহ মোবারক খাওয়া আমাদের মাটির জন্য হারাম। তাইলে বোঝা গেল নবীরা এখনো রওজা শরীফে কি সুবহানাল্লাহ কোন আরো জোরে এমন কি নবীরা রওজা শরীফে নামাজও পড়তে পারে, কোরআনও পড়তে পারে, পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর নবী আসতে পারে, যাইতে পারে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোন নবীর উম্মত হইছি, কোন নবীর উম্মত হইছি এখনো টের পান নাই। আল্লাহ আল্লাহ। বাবারে মধু পোকা ফুলের থেকে রস নেয়, ফুলের থেকে কি নেয়? রস নেয়। রসটা নেওয়ার পরে কিন্তু মধু হয় না। মধু পোকা ফুলের থেকে রসটা টাইম না পেটে ঢুকায়, কিন্তু ফুলের রস নেয়, মধু না। কি নেয়? রস নেয়। মানে কি নেয়? রস। এক এক ফুলের এক এক রস তিতা মিঠা অনেক রকমের। ফুলের রস নেয়। এই ফুলের রসটার মধ্যে কে মধু বানায়? মধু পোকা কয় পৃথিবীর মানুষেরই। আমাদের কাম হইল ফুল থেকে রসটা না বাসার মধ্যে নিয়ে জমা রাখো, আর এই রসের ভিতরে মধু বানাইবার উসিলা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর অর্থাৎ যখন ফুল থেকে রসটা টান দিয়া, আমরা যখন নল দিয়া ফুলের থেকে রসটা টান দিয়া বেড়ে নেই, বাসাতে যাইবার সময়, বাসায় যাইবার সময় আমরা মধু পোকা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে থাকি। নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে বাসায় যাই,
বাসার মধ্যে যখন ফুলের রসটা নিয়ে রাখি, নবীজির দুরুদের বরকতে আমার আল্লাহ তিতা রসের মধ্যে মধু ভিত করে দেয়। রসের মধ্যে কি হয়? মধু। বলেন রসের মধ্যে কি হয়? কিসের উসিলা? দুরূদ শরীফ উসিলা। নবীজির দুরূদ শরীফে সুবহানাল্লাহ। আরো জোরে কও, ও মায়ার নবী গা তুমি প্রেম শিখায়া কোথায় লোকা লাজরে প্রেম শিখায়া দেখলে সবি পাগল আবি দেখলে সবি পাগল আবি জীবনে আর বলবি না প্রেম শিখায়া কোথায় লোকা লা বলেন প্রেম শিখায়া কোথায় লোকা। নবীজির দুরূদ শরীফ পড়লে যদি দুনিয়ার ফুলের রসের ভিতরে আল্লাহ মধু দিতে পারে, যেই মধু তুমি আর আমি খাই, এই মধুটার ভিতরে নবীজির নূরানি নূর লুকাইয়া রইছে। মধুর ভিতরে নবীজির নূর লুকাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় কার কি করতে হবে আমরা এখনো টের পাই না, ঠিক কিনা বলেন? একটু আল্লাহ ডাক দেন, আল্লাহ জোরে ডাক দেন। আমার কাছে কিতাবটা আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লামা ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন আন-নিয়ামাতুল কুবরা। নিয়ামাতুল কুবরা কিতাবটার নাম হলো আন-নিয়ামাতুল কুবরা। আল্লামা হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে অস্বীকার করার মতন, বাদ দেওয়ার মতন কোন ধরনের আলেমের কোন ক্ষমতা। আল্লাহু আকবার। আন-নিয়ামাতুল কুবরা কিতাবের ভিতরে হাদিসটা আছে। জুম্মার খুতবার ভিতরে, আপনার জুম্মার খুতবাতে ইমাম সাহেব কি দেয়? জুম্মার যে খুতবা দেয়, এই খুতবার ভিতরে হাদিসটা আছে। সুন্দর একটা হাদিস। মারহাবা বাবা যুবকরা, এই বাচ্চাগুলো একটু একটু পিছলো, বাবা পিছলো, একটু ওড়ো বাবা, ওড়ো যাও, একটু মহাপদে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লায়া আর বাচ্চাগুলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাথী নাই রে বাতি নাই রে যেইজা বন্ধু নাই বান্ধব নাই রে যেইজা সেই জাগার বন্ধুরে নবী মুস্তাফা বলেন সেই জাগার বন্ধুরে নবী মুস্তাফা। দুনিয়াতে যে মধু বললা তুমি খাওয়াবি খাই, দুনিয়ার বাচ্চা ডেলিভারির সময় বাচ্চার মুখে মধু দেয় কি দেয় না? এই মধু দেয় কি দেয় না? কেন দেয়? কারণ কি? বাচ্চা ডেলিভারির সময় মধুটা আগে দেয়। এই মধুর ভিতরে নবীজির নূরানি দুরূদ শরীফ আছে। মধুর ভিতরে নবীজির নূরানি দুরূদ শরীফ। অর্থাৎ বাচ্চার মুখে নবীজির বাচ্চার মুখে দুরূদ শরীফটা মধুরা দেওয়ার কারণটা হইল এই বাচ্চার মুখটা পবিত্র করা। বাচ্চার মুখ এমনি পবিত্র, নূরানি মধু দিয়া
যেই মধুর ভিতরে নবীজির দুরূদ শরীফের ফায়েজ লুকিয়ে রয়েছে, যেই মধুর ভিতরে নবীজির দুরূদ শরীফের বরকত লুকিয়ে রয়েছে, বরকত এটা আল্লাহ ডাক দাও, আরো জোরে ডাক দাও। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে যারা কাইল্লাজিরা আর মধু, কাইল্লাজিরা মধু ব্যবহার করবি মরণ ছাড়া আর কোন রোগে তারে ধরবে না। এই কালিজিরার মধু, কালিজিরা কোরআন শরীফে আছে যারা ব্যবহার করবে সব সময় খাইবেন, অভ্যাস করবেন, মরণ ছাড়া আর কোন রোগে, সুবহানাল্লাহ, মরণ তো লাগবে, মরণ রোগ ছাড়া, কোন রোগ? মরণ রোগ ছাড়া। এটা আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। তাইলে কালিজিরা আর মধুর ভিতরে সব রোগের ঔষধ লুকিয়ে রয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। খাঁটি মধু পাইলে খাইবেন, কালিজিরা পাইলে খাইবেন। বর্তমানে মহামারী করোনা, কত মানুষে মারা যায়। আমি আপনাদেরকে বলিয়া দেই, মধু যদি 1 নম্বর পান আর কালিজিরা যদি পান, 3 বার দুরূদ শরীফ, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়া হু দিয়া যদি খাইতে পারেন, এই দেহের ভিতরে কোন করোনা নামক গজব ভাইরাস ঢুকবে না। নারে রিসালাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। দুরূদ শরীফটা মনটা বইরা পড়বেন, মনটা বইরা পড়লে মনটা শান্তি হবে, গুনাহ মাফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে হরে পাগল দেওয়া, নবীর প্রেম হরে পাগল দেওয়া, তোমায় সারা বেহেশতে নবী যাবে না, বলেন উম্মত সারা বেহেশতে নবী যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালো লাগে না খারাপ লাগে? এটা আল্লাহকে ডাকতে, আরো জোরে ডাকতে। কিতাবের নাম নিয়ামাতুল কুবরা, লেখছেন আল্লামা হায়তামি, হাদিসের বিশাল কিতাব। জুম্মার খুতবাতে আপনারা এই হাদিসটা পাবেন। প্রত্যেক সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে শর্ষিনার থেকে যে খুতবাটা, সারা বাংলাদেশে শর্ষিনার খুতবা, সুবহানাল্লাহ। এই খুতবাটার মধ্যে দেখবেন প্রতি শুক্রবারে হুজুর এই খুতবাটা দেয়, দেয়নি? এই খুতবার ভিতরে হাদিসটা আছে, সিরাজি দেখাইয়া দিব, না পাইলে আমি দেখাইয়া দেন। আর যদি না পারো কিতাবের নাম লেখা নাও, আন-নিয়ামাতুল কুবরা। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ করে আমি রাতের বেলায় সুই দিয়া কি করতেছি, সেলাইয়ের কাজ করতেছি। সুই দিয়া কি করতেছি? সেলাইয়ের কাজ করতেছি। সুই দিয়া আমি রাতের বেলা সেলাইয়ের কাজ করি। হঠাৎ কইরা করে আমাদের লাইট নাই, আলো নাই, বাতি নাই, সুইটা আমার হাত থেকে মাটির মাঝে পড়ে গেছে, অন্ধকার। কি সুইটা তখন পড়ে গেছে, তখন লাইটের অভাবে, আলোর অভাবে, বাতির অভাবে আমি সুইটা পাই না। অনেকক্ষণ তালাশ করলাম, খোঁজাখুঁজি করলাম, সুইটা আর পাই না। অনেকক্ষণ তালাশ করতেছি, অন্ধকার, অন্ধকারে খোঁজাখুঁজি করলাম, সুইটা পাই না, দেখি না, পাই না, দেখি না।
এইভাবে অনেকক্ষণ চলে গেছি। যখন আমার নূরের নবী, যখন আমার মায়ার নবী, যখন আমার দয়ার নবী আমার ঘরে, আমার হুজরাতে যখন আমার নবী প্রবেশ করছে, আগমন করছে, তখন আমি তাকায়া দেখলাম আমার নূরের নবীর চেহারার নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলো হইয়া গেছে। জানের জানে গনবিজি আপনে জানের জান নবী গো আপনে জানের তোমার খুলা আপনে জানের জানে গনবিজি আপনে জানের জান ও নবীজি আপনে জানের আপনার নূর দিয়া আল্লাহ বানাইল জাহান নবী গো আপনে জানের জোরে আপনে জানের জানে গো নবীজি আপনে জানের জান ও নবীজি আপনে জানে হায় হায় আপনার নূর দিয়া গো আল্লাহ বানাইল জাহান বল আপনার নূর দিয়া বানাইল জাহান জোরে কোন কিতাবটা আমার সামনে আমি তৈরি রাখছি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস এবং কি নবীজির আদরের বিবি, নবীর আদরের বিবি তিনি বলতেছেন আমি অন্ধকার ঘরটা সুইজা হারাইয়া পাই না। নবী যখন আমার ঘরে ঢুকছি তখন নবীর চেহারা নূরের আলোতে আমার অন্ধকারটা আলোকিত হয়ে গেছে। তখন আমি আমার হারানো সুইটা দেখলাম কার নূরের আলোতে, কার নূরের আরো জোরে, কার জোরে মারহাবা কর। তাইলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা মানবেন না আমরা দেশের দেশ থেকে মৌলবীর কথা মানবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার কথাটা মানবেন না আমরা দেশের দেশ থেকে মৌলবীর কথা মানবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার কথাই মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই নবীজির আদরের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় আমার নবীর চেহারা ছিল নূর। চেহারা ছিল কি? নূর। আরো জোরে, আরো জোরে। মা আমেনায় কয় নবীজির আম্মা, নবীজির আম্মা, নবীজির আম্মা কি মিথ্যা কথা কইব? না। কেউ আমরা দেশের হুজুরের মতো আমরা দেশের হুজুররা মিথ্যা কথা কয়নি, জোরে কর কয়নি। এই দেশে মিথ্যা কথাটা এখন পড়তে হয়ে গেছে। মিথ্যা কথাটা কি? মোবাইলটা বাড়িয়ে তো আরো বেশি মিথ্যা এবং সিটা পারছে না কমছে? বলেন পারছে না কমছে? এ বন্ধু মানুষের ভিতরে মিথ্যা থাকতে পারে, ধোঁকাবাজি থাকতে পারে, সিটারি থাকতে পারে, বাটপারি থাকতে পারে। নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার জবানে কোনদিন মিথ্যা কথা বলে নাই। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা মানবো কি মানবো না? নবীজির মা আমেনা সুবহানাল্লাহ কিতাবটা আমার সামনে আছে, আমি আপনাদেরকে খালি ইঙ্গিত দিয়ে দিতেছি। মা আমেনা কয় আমি যেই দিন ডেলিভারি হয়াম সুবহানাল্লাহ আরে আমি দেখতেছি আমার হুজরাতে আমার গরিব মা আমেনা কয় আমি যেই দিন সুবহানাল্লাহ আমার নূরের নবীর আমি পেটে নিলাম, আমি দেখলাম আরে আমার হুজরার মধ্যে বৈশা আমার ঘরের মধ্যে বইয়া, আমার ঘরের মধ্যে বইয়া
আমি পৃথিবীর পূর্বে এবং পশ্চিম প্রান্তর পর্যন্ত সব দেখি। আমি জাগাত পয়সা আমি আমেনা পৃথিবীর পশ্চিম প্রান্তর এবং পূর্ব প্রান্তর সব দেখি। কার নূরে? কয় না কার নূরে? কার নূরে? কার নূরে? এটাই শেষ নু। এরপর আম্মা জান আমেনা বলতেছি, আমি দেখলাম যে শাম দেশ, কোন দেশ? মক্কা থেকে শত শত মাইল দূরে, শত শত মাইল দূরে শাম দেশের বড় বড় উঁচা পাহাড় পর্বত বিল্ডিং সবগুলা নবীর নূরের আলোতে সব ফর্সা আলো হয়ে গেছে। তাহলে মা আমেনার কি মিথ্যা কথা কইল? না, এটা আল্লাহকে রাখবেন, আরো জোরে রাখবেন। হে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীর ব্যাপারে জানতে হলে নবীর মা আমেনার কাছে থেকে জানো। নবীর ব্যাপারে জানতে গেলে নবীর বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে কিছু জানো। সুবহানাল্লাহ। তাহলে আসল কথা পাওয়া যাইব। কি কথা? কি কথা? আরো জোরে। নবীজির আম্মা আমেনা ছিল সুন্নি, নবীজির বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা ছিল সুন্নি। আরো আস্তে কোন এ বন্ধু, সুন্নি মানে নবীর দল, সুন্নি মানে নবীর দল, সুন্নি মানে নবীর দল। আমরা নবীর দলে, কোন দলে? কার দলে? আমরা নবীর দলে আছি। মারহাবা করেন। আরেকটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি গো, আপনার নবী আমার নবী। এই আপনি আর আমি সামনে দেখি, সামনের বেলে হাঁটলে সামনে দেখি, কিন্তু সামনের বেলে হাঁটলে পিছন পিছন দেখি না। আজকের এই কিতাবের মধ্যে আমার কাছে কিতাবটা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবকরা, কিতাবটা তোমাদের হাতে দেওয়ার চেষ্টা করো, পড়বা। এর মধ্যে বহু দলিল আছে। মারহাবা কর। পৃষ্ঠা নম্বর, হাদিস নম্বর, কোন কিতাবের কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর দলিল সব আছে। মারহাবা কর। বন্ধুরে, আমার নবী সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। সামনে যেমন দেখতেন, আমার নবী দিনের বেলা যেমন দেখতেন রাতের বেলা তেমন দেখতেন। নবীরে আইনা মানুষ ওই কি করতে চায়, এটা আল্লাহকে রাখবেন, আরো ধরে রাখবেন। আমার নবী শিশু বেলায়, সুবহানাল্লাহ, আমার নবী শিশু বেলায়, কোন বেলায়? কোন বেলায়? আপনার নবী আমার নবী শিশু বেলায় দুনিয়ার শিশু বাচ্চাদেরকে নানিয়ে ফুল কিনা দেয়, দাদিয়ে ফুল কিনা দেয়, নানায় ফুল কিনা দেয়, নাতির চেহারার সামনে ফুলটা টাঙ্গাইয়া দেয়, নাতি ফুল দেখবো, কাগজের ফুল দেয়নি, দেয়নি গোল ফুলি কিনা 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 শিশু বাচ্চার সামনে দেয়, লটকাইয়া দেয়, যাতে ফুলটার দিকে তাকাইয়া তাকাইয়া খেলা করে। আপনার নবী আমার নবী, নবীজির চাচা আব্বাস ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আমার ভাতিজা মুহাম্মদ যখন শিশু অবস্থায় আমি দেখলাম যে আমার নূরের নবীর মাথার উপরে আকাশের চন্দ্রটা নবীজির চেহারার সামনে ফুলের মতন হইয়া গেছে। আকাশের চন্দ্র, আকাশের চন্দ্র নবীজির চেহারার সামনে ফুলের মতন ঘুরে ফুল হইছে। কি হইছে? আমার নবীজির চাচা ইবনে আব্বাস ডাক দেখো, ভাতিজা মুহাম্মদ শিশু অবস্থায়, তুমি যখন শিশু অবস্থায় ছিলা তখন মাঝে মাঝে আমি তোমার সামনে আকাশের চন্দ্রটা লটকানো দেখতাম, আকাশের চন্দ্রটা লটকানো অবস্থায় দেখতাম। আকাশের চন্দ্র তোমার চোখের সামনে ফুল হইয়া, কি হইয়া? ফুল হইয়া তোমার আনন্দ দিত, তোমার চেহারার সামনে থাকতো। আমার নবী ডাক দেখে, চাচা এইটা দেখে আপনি আশ্চর্য হইয়া গেছেন।
এইটা দেখে আপনি আশ্চর্য হইয়া গেছেন। আমি যে যখন আমি মার গর্ভে ছিলাম, আমি যখন নূরের নবী মার গর্ভে ছিলাম, তখন আমার আম্মা আমেনা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত আমি নূরের আলোতে আমার মা সব দেখছি। এই শামাইল তিরমিজি হাদিস, হাদিস পড়েন, শামাইল তিরমিজির মধ্যে হাদিস, আমার নবী যখন হাসি দিতেন মুস্কি হাসি, কি হাসি, তখন আমার নবী হাসি দিলে আমার নবীর দুই দাঁতের মাঝ দিয়া দুই দাঁত মোবারকের ফাঁক দিয়া নবী যখন হাসি দিতেন, তখন নবীজির দুই দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর চমকাইতো। কি চমকাইতো? নূর চমকাইতো। আল্লাহু আকবার বলেন। নবী মাটি রইতো, তাইলে মাটি দেখা যাইতো। কি দেখা যাইতো? কি দেখা যাইতো? তাইলে শামাইলে তিরমিজির মধ্যে প্রমাণ করে নবী যখন হাসি দিতেন, নবীজির দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর চমকাইতো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবীরা কই হুজুর আমরা সাহাবীরা আপনার মতো না। নবীর সাহাবীরা কই হুজুর আমরা আপনার মতো না। নবীর সাহাবীরা কই আবু বকর, ওমর, আলী, ওসমান, বুখারীর হাদিস। নবীর সাহাবীরা কই হুজুর আমরা আপনার মতো না। আল্লাহু আকবার বলেন। আর আমরা দেশের বাইসাবেরা কই নবী আমার মতো মানুষ। আরো জোরে নাউজুবিল্লাহ। তাইলে মানুষ বলতে হিন্দু তো মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ, সারা মানুষ, মুসি মানুষ, দোফা মানুষ, সব মিলে কি মানুষ। তো দোফা যদি কয় আমার মতো, তার নবী দোফার মতো। হিন্দু যদি কয় মুসলমানের নবী আমার মতো, তার হিন্দুর মতো। কথা কি বুঝতে পারি নাই মনে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সারা, মুসলমান, যত জাত আছে সব কি মানুষ, সব কি সব কি সব কি। নবীরে যদি কয় নবী আমার মতো, তাহলে হিন্দু গাড়ে কইব নবী আমার মতো, সারালে কইব, তোবায় কইব, ঋষিয়ে কইব। ঠিক নেই। এর জন্য নবীর সাহাবীরা নবীর কত ভয় করে চলছে। হুজুর আমরা সাহাবীরা আপনার মতো না, আমরা আমরার মতো। আমরা সাহাবীরা আমরার মতো, আর আপনি নূরের নবী, আপনি নূরের মতো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সব কইরা বউরে যদি কর, বউ যদি আমার মার মতো, বউরে যদি মার মতো কও, ঈমান থাকবে? বউ থাকবো? বউরে যদি মার সাথে তুলনা করো, বউ তুমি আমার মার মতো, বউরে যদি এই কথা কয়, তাহলে কি বউ থাকে? ঈমানদার মুমিন নবীরে যদি কয় আমার মতো, তাহলে তার ঈমানের মধ্যে দুর্বল হবে। ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। সাবধান, সাবধান, সাবধান। বউরে যেমন মার সাথে তুলনা করা যায় না, নবীর উম্মতের সাথে তুলনা করা যায় না। নবীর উম্মতের সাথে তুলনা করা যায় না। একদল আলেম জাইন্না বুঝা, জাইন্না বুঝা দেখিয়া শূন্য নবীর সাথে দুশমনি করব, নবীর সাথে বেয়াদবি করব, কেন তার কপাল জাহান্নামী। নাম দিছে আলেম, নাম দিছে কি নাম, তার মুফতি, নাম তার মুহাদ্দিস, কিন্তু তার ঈমানের ব্যাটারির মধ্যে মুনাফিক, তার ব্যাটারি দুর্বল। ঈমানের ব্যাটারি কি দুর্বল। এলেম আছে ঠিক, উফরিদে ফিটকার ভিতরে, উফরিদে ফিটকার ভিতরে কি এই উফরিদে ফিটকার করেন না হুজুরের মুসনা, আর শুনতে চায় না সুন্নিরা বিনা দলিলে নবীর নূর।
লজ্জা আইসে যে জনমের খাওয়া আজ একটা মাহফিল দুইটা রাখছি না কিতাব লগে লগে লইছি আমার হযরত আলী ভাই হাফেজ নাইমুর রহমান আপনারা আমার যারা সুন্নি আমি একটা কিতাব রাখছি এই কিতাবটা হলো নবী কি নূর না মাটি এই সম্পর্কে মাত্র অল্প কয়েকটা কিতাবটা কিনবেন ঘরে ঘরে নিয়ে রাখবেন বাংলাতে পড়বেন তারার কিতাব ওই আমার নবীর নূর তারার কিতাব ওই কি আমার নবী নূর এই কিতাবের ভিতরে আছে জুরকানি শরীফ কোন শরীফ জুরকানি শরীফ একটা হাদিসের কিতাব আপনার নবী আমার নবী যখন রৌদ্র দিয়া হাঁটতেন তখন নবীজির ছায়া জমিনে পড়ে নাই নবীজির ছায়া জমিনে আমনে আমি যখন রৌদ্র দিয়া হাঁটি আমনে চলেন একদিকে ছায়া থাকে আপনি যদি হন কিনা যা ছায়া লম্বা হয় 60 আছে না আমি 3.5 হাত মানুষ রৌদ্র দিয়ে হাঁটলে আপনার ছায়া হয় 160 আছে না আসরের সময় আমার হাফেজ নজরুল সাহেব কয় এটা আসরের সময় রৌদ্র দিয়া যখন হাঁটি আমি 3.5 হাত বেটাটা রৌদ্র দিয়া হাঁটলে ছায়া পড়ে প্রায় 160 হাত লম্বা হয় কি হয় তাহলে আপনার আমার দেহের ছায়া আছে না নাই ছায়া পড়ে কি পড়ে না আল্লাহ কয় আমার নূরের নবী নূর দেখা আমার নবী নূর দেখা নূরের কোনো ছায়া নাই নূরের কি নাই নূরের কি নাই এ বেকলের গড় বেকল তুই কোন জায়গায় লেখাপড়া করছিস রে আর দালালি করস তুই কি এজিদের পক্ষের লোক নাকি এজিদ তোর বাপ নাকি এজিদের কথা কইলে তার গায়ের মধ্যে চুলকানি বাপ আছে না নাই এজিদ তো কোন মানুষের নাম মুসলমান রাখে না আর ইমাম হুসাইনের নাম রাখনের লাগে আমরা দেশের মাটি পাগল হইয়া যায় ঠিক কিনা বলে ইমাম হুসাইনের নাম সারা দেশে আছে না নাই এজিদের নাম কেউ রাখতে তার নামটাও মানুষে ভয় পায় তার উপরে গোদার গজব তার উপরে কি গোদার এই নামটাও মহিলারা জানে শিক্ষিত অশিক্ষিত সবাই বোঝে কি এই নামটা এটা ভালো নাম এটা নবীর দুশমন এটা নবীর এই এজিদ রে একদল মুসলমান ভালো বানাইবার জন্য মারহাবা দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে ঠিক নি এই এজিদে কি কামনা করছে দেখেন আল্লাহর ঘর খানে কাবার গিলাফটা কালো খানে কাবার গিলাফটা কি এই এজিদে আল্লাহর ঘরের গিলাফটা আগুন দিয়া জ্বালাইয়া পড়ছে যে ব্যক্তি আল্লাহর ঘরের গিলাফের মধ্যে আগুন দিতে পারে যে লোকটা আল্লাহর ঘরের গিলাফের মধ্যে আগুন দিছে কি দিছে আল্লাহর ঘরের গিলাফে আগুন লাগাইছে আমার নবীর মসজিদের ভিতরে এই এজিদের দলেরা গরু বানছে উট বানছে বেড়া বানছে বকরি বানছে উট বেড়া বকরি বাইন্দা নবীর মসজিদের ভিতরে লেদাইয়া সালাইয়া নাফাক বানাইছে যেই লোকটা মসজিদের ভিতরে প্রস্রাব কইরা পায়খানা কইরা গরু বেড়া বকরি বাইন্দা মসজিদদারে নাফাক বানাইছে আল্লাহর ঘরের কাবা ঘরের গিলাফটা পুইরা জ্বালাইছে এই লোকটা কি ভালো না খারাপ এই লোকের পক্ষে কি আমরা আছি এইটা খোদার লাহান্নতের মধ্যে পড়ছে ঠিক কিনা বলেন সুরির পেটে সুর যদি সুর নাও করে সুরিরে যদি ইশারা দিয়া দেখাইয়া দেয় তাহলে যে চুরি করলো যে গুনার বাকি আর যে দেখাইয়া দিল ঠিক না বেঠি বন্ধুরে তোমরা যাই কও না কেন এজিদ সম্পর্কে আমরা বহু রিসার্চ করে গবেষণা করে দেখছি একদিন এজিদের মাথার উপরে একটা কাউয়া কা কা করে ডাকতেছে এজিদ কাউয়ার দিকে তাকায়া কয় রে কাউয়া আর ডাকিস না আমরা বাপ দাদার প্রতিশোধ লইয়া লাইছি ইমাম হুসাইনকে জবাই কইরা বাপ দাদার প্রতিশোধ লইছে কার বাপ দাদা প্রতিশোধ লইছে কাউয়ার লগে কয় কাউয়ারা কা কা কইরা কান্দে এজিদ রে
করলি কি আমি কাউয়া হইতে পারি, ইমাম হুসাইনের রক্ত দেখলে আমার চোখের পানি রাখতে পারি না। মাওরারি জিয়া গরারি রারে বিবি সকিনা একই ঘরে তিনজন গরারি খালি সোনার মহারমের 10 তারিখে মহারমের গাইলেন রাব্বা আর কি গাইলেন রাব্বা কলিজা পাটিয়া যায় গাও নীলে তার গত মারহাবা কও আরো জোরে কও এ মেরকুডার যুবকের মুরব্বিরা এই যুবক বয়সে একটা পুরা পানি যদি হুসাইনের মহাব্বতে আহলে বায়াতের প্রেম সাগরে বইরা যদি একটা পুরা চোখের পানি আজকের মাহফিলে যে কোনো মাহফিলে ইমাম হুসাইনের মহাব্বতে যদি দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে এই একটা পুরা চোখের পানি তোমার জন্য আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাইব। একটা পোড়া চোখের পানি যদি নবীর মহাব্বতে দিতে পারো, খোদার কসম দেয়া বলি নবীর মহাব্বতে নবীর প্রেম সাগরে করে যদি একটা পোড়া চোখের পানি দিতে পারো, এই একটা পোড়া চোখের পানি হাসরের ময়দানে আমার নবীর হাতে আমানত থাকবো। আমার নবী এই পানিটা লইয়া জাহান্নামের কিনারায় যাইব। আল্লাহর হাবিব জাহান্নামের কিনারা যাওয়ার পরে ডাক দেবে, আল্লাহ আজকে আমার উম্মতের চোখের পানি, আমার উম্মতের চোখের পানি আমার হাতে, আমার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবী তোমার খোদার কসম দিয়া বলি আমার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, তোমার জান্নাতে আমি প্রবেশ করব না। তখন আমার নবী উম্মতের চোখের পানি, নবীর মহাব্বতে কত কান্দা কানছি, রাত্র নিশি উইটা ইমাম হুসাইনের প্রেম সাগরে বইরা কত মাহফিলে যাইয়া কানছি। এই চোখের পানি আমার নবীর হাতে আমানত থাকবে উম্মতরে বাঁচাইবার জন্য। জাহান্নামের আগুনে যখন নবী ডাইলা দিব, আরে জাহান্নামী উম্মতরা এই এক ফোঁটা চোখের পানির বরকতে জান্নাতি হইয়া যাইবা। আপনে জানের জানে গানা পিজি, আপনে জানের ও নবীজি আপনে জানে, আপনার নূর দিয়া আল্লাহ বানাইল জাহান। নবী গো আপনে দয়া করে একবার মোরে দিদার করেন দাঁড়ান, বলেন দয়া করে একবার মোরে দিদার করেন দাঁড়ান। তন্ন হবে পুণ্য হবে আমার এই জীবন। নবী গো আপনে জানেন, জোরে আপনে জানেন, জান গো নবীজি আপনে জানেন, ও নবীজি আপনে রাহমাতাল লিল আলামিন বলছেন রহমান, রাহমাতাল লিল আলামিন বলছেন রহমান। আপনার সম্মান দেখাইতে আল্লাহ তা নাই বনে জান। নবী গো
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।